হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিপাশা, তোমরা দেখছো এক্সপ্লোর উইথ বিপাশা। সো থাম্বনেল আর টাইটেল দেখে এইটুকু বুঝে গিয়েছো কী নিয়ে ভিডিও হতে চলেছে। হ্যাঁ, আমি সিলেদার্সে গিয়েছিলাম। এখন কেন গিয়েছি সিলেদার্সে, কেন হঠাৎ তোমাদের সঙ্গে জুতোর কালেকশন আমি শেয়ার করছি সেটা তোমাদেরকে ডিটেলসে বলে দিই, দাঁড়াও। এখন চলছে ইতিমধ্যে উইন্টার, তারপরেই রয়েছে কিন্তু ওয়েডিং সিজন, মানে ওয়েডিং সিজনটা কন্টিনিউ চলছে, এখনও আছে অনেকটা। আর তারপরেই রয়েছে কিন্তু পার্টির সব দিনগুলো, 25শে ডিসেম্বর, 31st, 1 জানুয়ারি, তারপরেই রয়েছে সরস্বতী পুজো। এরকম একটার পর একটা অনুষ্ঠান আমাদের আছেই। তো সব কিছুর জন্য আমাদের খুব ভালো ভালো কিছু কালেকশানের জুতো দরকার। তো তার জন্যই আজকের মেনলি ব্লগটা। তোমরা অনেকেই বলেছিলে যে সিলেদার্সের কিছু জুতোর কালেকশান দেখাও দিদি, ভালো ভালো স্যান্ডেলস দেখাও, পার্টির জন্য একদম ঠিকঠাক একটা হিল দেখাও। তো সব কিছুর কালেকশান তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব এই ব্লগের সাথে, কিন্তু দামগুলোও প্রত্যেকটার তোমরা জানতে পারবে এই ব্লগে। তো দেখতে থাকো। ফার্স্টেই আমি তোমাদেরকে বলে দিই আমি কোন ব্রাঞ্চে গিয়েছিলাম সিলেদার্সের। আমি নিউ মার্কেটের যে ব্রাঞ্চটা আছে সেটাতে ভিজিট করেছিলাম। আর এইটা অনেকটা বড়, মানে এই সিলেদার্সটা অনেকটা বড়, আর আমি এন্ট্রি করে ফেলেছি। এখানে আসার কারণ হচ্ছে এখানকার কালেকশন অনেক বেশি থাকে পরিমাণে অন্যান্য ব্রাঞ্চের থেকেও। তো তোমরা যদি কখনো যাও তাহলে তোমরা এই সিলেদার্সের ব্রাঞ্চটা অবশ্যই ভিজিট করো, নিউ মার্কেটেই রয়েছে। আর তোমরা যদি চিনতে না পারো তাহলে একটু গুগলে সার্চ করে নেবে, আর না হলে কাউকে একটু জিজ্ঞেস করে নেবে। ওখানকার এমন কোনো মানুষ নেই যে সিলেদার্স চেনে না, তো সবাই তোমাদেরকে বলে দেবে। নিউ মার্কেটে দুটো সিলেদার্স আছে ব্রাঞ্চ, তো তোমরা দুটোর মধ্যে যে কোনো একটাই ভিজিট করতে পারো। দুটোতেই একদম ভরপুর কালেকশান থাকে। তো সবার ফার্স্টেই আমি এন্ট্রি করেই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি উইন্টার কালেকশান কিছু, যেহেতু এখন চলছে উইন্টার। তো উইন্টারের কালেকশান আমি এখনও পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তাই জন্যই ফার্স্টেই আগে উইন্টারটা দেখাচ্ছি। কারণ ঢুকেই দেখলাম ফার্স্টেই সেকশন করা রয়েছে উইন্টারের। তো যেহেতু এখন উইন্টার চলছে, যখন যেরকম সিজন ওয়াইজ কিন্তু ওরা সুন্দর সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখে, যাতে তোমাদের গিয়ে খুঁজতে কোনো রকম অসুবিধা না হয়। আর হ্যাঁ, স্ক্রিনে কিন্তু আমি দামগুলো মেনশন করে দিয়েছি প্রত্যেকটা জুতোর, তো অবশ্যই সেটা খেয়াল রেখো। কারণ আমি কথা বলতে বলতে মুখে দাম বলতে ভুলে যাব, এত রানিংয়ে মুখে দাম বলা পসিবল না। তো তার জন্য দেখো আমি স্ক্রিনে কিন্তু মেনশন করে দিয়েছি। তো উইন্টার কালেকশন তোমাদের যদি আরও অনেক বেশি পরিমাণে দেখতে হয় তাহলে তোমাদেরকে ভিজিট করতে হবে। কারণ একটা ভিডিওতে যদি আমি শুধু উইন্টার কালেকশন দেখাই তাহলে 30 মিনিট কি 1 ঘন্টার একটা ভিডিও হয়ে যাবে শুধু উইন্টার কালেকশন। কারণ এত পরিমাণে কালেকশন, তার মধ্যে থেকে আমি খুঁজে খুঁজে বেশ কিছু ভালো ভালো কালেকশন তোমাদেরকে দেখিয়েছি। আর সিলেদার্স মানেই তোমরা জানো দাম ভীষণ অ্যাফোর্ডেবল, প্রাইস ভীষণ ভালো। আমার তো এখন মোটামুটি ঘরে মনে হয় যতগুলো জুতো আছে তার মধ্যে থেকে শুধু ঘরে পরার বা বাইরে পরা স্লিপার্স বাদ দিয়ে সব কিছু আমার সিলেদার্সের জুতো। এমনকি আমি শুধু একা না, আমার ফ্যামিলি মেম্বার্স যতজন আছে প্রত্যেকেরই ওই একই কাণ্ড। আর এরকম জুতোগুলোকে তোমরা কি নামে বলো আমি জানি না। আমি তো ছোটো থেকে পামশু বলেই চিনে এসেছি, মানে ছোটো থেকেই মাকে বলতাম মা পামশু কিনে দাও, পামশু পরতে আমি ভীষণ ভালোবাসি। তো এগুলোকে আমি পামশুই বলি। তাছাড়া এগুলো যদি আর কোনো আলাদা নাম থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমার জানা নেই, তাহলে আমি জেনে নেব। আর জুতোগুলো ভীষণ সুন্দর সুন্দর দেখতে, মানে প্রচুর কালেকশন রয়েছে। তাছাড়া দাম তো আছেই, বিভিন্ন রেঞ্জের মধ্যে আছে। তোমরা মোটামুটি 250, 300, 250 টাকারটা খুব খুঁজতে হবে তোমাদেরকে, নাও থাকতে পারে, সবসময় অ্যাভেলেবেল থাকে না। তো 300 টাকা থেকে স্টার্ট করে একদম 1000 টাকা পর্যন্ত তোমরা খুব ভালো ভালো পামশুর কালেকশন পাবে। মোটামুটি 500-600 টাকাও যদি তোমরা নিয়ে যাও তাহলে পছন্দসই একটা পামশুর কালেকশন পাবে। এটা দেখো কি ভালো দেখতে, সাথে ডিজাইনটাও। আর এই জুতোটার তোমরা 2-3টে কালার পেয়ে যাবে, যেমন এটা একটা ব্ল্যাক বা নেভি ব্লু টাইপস কিছু কালার ছিল, আর এটা রয়েছে রেডের মধ্যে। এরপরে একটা ইয়েলো কালারও মনে হয় তোমাদের দেখাবো। হ্যাঁ, ইয়েলো কালারটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম। ইয়েলোটা আবার বাই কালার না, এক কালারের মধ্যে যাচ্ছে। আর এটার দাম একটু বেশি ছিল, 710 টাকা। আর প্রচুর ভালো ভালো কালেকশান। এবার তোমাদেরকে কিছু শু দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকেই তোমরা কমেন্ট করেছিলে আমাকে যে দিদি কিছু শুয়ের কালেকশান দেখিও সিলেদার্সের। মানে এর আগে আমি যে সিলেদার্সের ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে দেখেছিলাম অনেকেই কমেন্ট করেছিল, তো তার জন্য আমি শুয়ের কালেকশানটাও কয়েকটা দেখিয়ে দিচ্ছি। প্রচুর পরিমাণে শুয়ের কালেকশান তোমাদেরকে তো ফার্স্টেই আমি দেখিয়ে দিলাম।
পুরো একটা অনেক বড় সেকশন করা রয়েছে শুয়ের। তো অত শু একবারে দেখানো পসিবল না, তোমরা ব্যাকগ্রাউন্ডটাও একবার ফলো করতে পারো। আমি যেগুলো দেখাচ্ছি তার ব্যাকগ্রাউন্ডে দেখো প্রচুর শু দেখা যাচ্ছে। তো আমার যেগুলো যেগুলো খুব ভালো লেগেছে, এইটা যেমন ট্র্যাক শু টাইপের, এটা কিন্তু ভীষণ সুন্দর। এই পিঙ্ক কালারের এই শুটা এত কিউট দেখতে, একদম বেবি পিঙ্ক কালারের যাচ্ছিলো। মেয়েরা তো পিঙ্ক কালার নর্মালি খুবই পছন্দ করে, তো পিঙ্ক কালারের তোমরা অনেক কালেকশন পাবে। জাস্ট এটা বেবি পিঙ্কের ওপর ছিল তাই আমি দেখিয়ে দিলাম। পিচ পিঙ্কের ওপর পাবে, হোয়াইটের ওপর পাবে, ব্লুর উপর পাবে, পার্পেলের উপর পাবে, ব্ল্যাকের ওপর পাবে, ভীষণ ভালো ভালো কালার পাবে। ব্ল্যাকের ওপর এইটাও আমার খুব ভালো লেগেছে, সুন্দর একটা সি গ্রিন কালারের বর্ডার করা, একটা হালকা স্কাই ব্লুর উপর পিচ কালারের ডিজাইন করেছে। আর হিলের কালেকশন তো দেখাবোই, একটু ওয়েট করে যাও, প্রচুর হিলের কালেকশন দেখাবো। একদম পার্টি প্রপার পার্টিতে পরার মতো হাইয়েস্ট বড় বড় হিল দেখিয়ে দেবো তোমাদেরকে। আর এখানে আমি দুটো একই কালারের জুতো দেখালাম পরপর, গুলিয়ে ফেলো না, মানে একটাই জুতো ভেবো না, দুটো জুতো আছে। তোমরা চাইলে আর একটু আগিয়ে গিয়ে দেখতে পারো, এর আগে একটা দেখিয়েছি আর এটা একটা দেখিয়েছি। আর যেই জুতোগুলোর দাম আমি মোটামুটি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, মানে বেশিরভাগ জুতোর দাম আমি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি স্ক্রিনে, তাছাড়া আমি তো লিখেও দিয়েছি। আর যেগুলোর দাম আমি খুঁজে পাইনি সেগুলোর দাম আমি তোমাদেরকে কিভাবে বলবো বলো। আর বারবার যেহেতু আমি জুতো কিনতে যাইনি, শুধুমাত্র কালেকশান দেখানোর জন্য গিয়েছি তোমাদেরকে, তো সেই জন্য আমি কর্মচারীদের বারবার ডিস্টার্ব করিনি। দেখো এত বড় একটা সেকশন করা, সব এখানে শুয়ের কালেকশান। আর ভিড়টা জাস্ট দেখো, মানে শুয়ের ওখানে এত ভিড়। আর উইন্টারে তোমরা যারা পাহাড়ে ঘুরতে যাচ্ছ, সুন্দর সুন্দর ড্রেস পরবে, সাথে বুট পরবে, তো সিলেদার্সে কিন্তু খুব ভালো ভালো বুটেরও কালেকশান আছে। তবে হ্যাঁ, সবথেকে বড় হাইটের যেগুলো হয় না একদম নি পর্যন্ত, তো সেই রকম শু আমি দেখলাম না। সেই রকম কিনতে গেলে তোমরা সিলেদার্স বাদ দিয়ে নর্মালি নিউ মার্কেটের মানে দোকানগুলো ভিজিট করতে পারো। আমি নিউ মার্কেটের একটা ব্লগ আপলোড করেছি, ওখানে তোমরা দেখতে পারো। খুব ভালো ভালো বুটের কালেকশন আমি দেখিয়েছি ওখানে, একদম নি পর্যন্ত অনেক লম্বা লম্বা। আর এখানে ফর্মাল শুয়েরও খুব ভালো কালেকশন দেখছিলাম, এই একটা, তাছাড়া আরও অনেক আছে সেগুলো। আর এবার না আমার গিয়ে সিলেদার্সে এত প্রবলেম হয়েছে, বেশ ভালো ভালো জুতোগুলো অনেক উঁচুতে উঁচুতে রাখার, আমি একদম হাতে পাচ্ছিলাম না। তো বারবার কোনো না কোনো লম্বা টম্বা দাদাগুলোকে দেখে আমি বলছিলাম, দাদা প্লিজ একটু পেরে দাও একটা। তো এরকম করে আমি অনেককে বলেছি যে এটা একটু পেরে দাও। আর এবার আমি সিলেদার্সে গিয়ে জানো না 3-4টে জুতো উইশ লিস্ট করে এসেছি। মানে এই 3-4টে জুতো আমার একদম মানে একদম গভীরভাবে চিন্তা ভাবনা করেছি আমি যে নেক্সট টাইম গিয়ে এই 3-4টে কিনতে হবে। তার মধ্যে এই ব্ল্যাকটাও আছে। ব্ল্যাক জুতো অবভিয়াসলি আমার অল টাইমের জন্য ফেভারিট, তো তারপরও আমার ব্ল্যাক এত পছন্দ। তাছাড়া এর আগেও এই এই কিছুক্ষণ আগেই 2-3টে জুতো তোমাদেরকে আমি দেখিয়েছি, তার মধ্যে থেকে একটা আছে। তো ভীষণ পছন্দ হয়েছে আমার বেশ কয়েকটা জুতো। আর এই হিলগুলো জাস্ট দেখো, এই হিলগুলো তোমরা কারা পরে কমফোর্টেবলি হাঁটতে পারো গো। আমি হিল মোটে পরে হাঁটতে পারি না, মানে ভীষণ আনকমফোর্টেবল ফিল হয় আমার। আমার মনে হয় পা মচকে যায় না, মানে আমার অভ্যাস আছে পা মচকে যায় না। বিয়ের আগে খুবই পরতাম, এখন বিয়ের পরে পরাটা বন্ধ হয়ে গেছে। তো এত বড়ও হিল আবার পরতাম না, বিয়ের আগে মোটামুটি পরতাম। তো এখন না আমি একদম হিল পরতে পারি না, মানে ফ্ল্যাট জুতো দেখলেই আমার মনে হয় ভালো লাগে, ফ্ল্যাটটাই কমফোর্টেবল। মানে এখন না একটা এজ থাকে প্রত্যেকেরই, মানে একটা এজের পরে না কমফোর্টেবল ব্যাপারটাই বেশি পছন্দ হয়, তখন আর ফ্যাশন স্টাইল ওগুলো ঠিক আসে না, মনে হয় না যে না ভাল লাগছে না, তার থেকে কমফোর্টেবলটাই ভালো। সেই এজটার মধ্যে আমি চলে এসেছি হয়তো, বা কী জানি, আমি জানি না কেন, বাট আমার এখন হিল দেখলেই কেমন যেন একটা গা শিউরে ওঠে, মনে হয় ভালো লাগছে না, না 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 এটা কমফোর্টেবল নয়। এই যে এরকম টাইপের, ঠিক আছে, এই টাইপের জুতোগুলো পরে কমফোর্টেবল, দৌড়ে হেঁটে সব জায়গায় লাফালাফি। আর এমনিও আমি একটু ডানপিটে টাইপের, মানে খুব ছটপটে টাইপের, আমি একদম শান্ত না। তো ওই জন্য আমি হিল অ্যাভয়েডই করি, না হলে কোন দিন দেখবো পাটা ভেঙে বসে আছি, কী দরকার বাবা, তারপর তোমাদেরকে ব্লগ আপলোড দিতে পারবো না। যাই হোক, দেখো বক আমি ভীষণ ফাউ করি, সেটা আমিও জানি, একটু তোমরাও সহ্য করো বাবা, এইটুকুই তো না। এই যে আরও একটা হিল দেখো, ভীষণ সুন্দর স্টোনের কাজ রয়েছে, তার সাথে কালারটা দেখো। এই টাইপের হিলগুলো তোমরা কিন্তু যারা ব্রাইড তারাও কিনতে পারো, যেহেতু এখন বিয়ের সিজন চলছে, তোমরা কিন্তু আপকামিং ব্রাইড যারা আছো এরকম টাইপের হিলগুলো নিতে পারো। লেহেঙ্গা শাড়ির সাথে খুব ভালো লাগবে দেখতে, লেহেঙ্গার সাথে এমনিও একটু হিল দরকার হয়। আর তাছাড়া নর্মালি ডেলি ইউজের জন্য আমি প্রচুর জুতোর কালেকশান তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো। আর সাথে প্রত্যেকটা জুতোর দাম
সাথে হিল সবটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। মানে ভিডিওতে যতটুকু দেখিয়ে তোমাদেরকে একটা আন্দাজ দেওয়া যায় আমি ততটুকুই মানে করার চেষ্টা করেছি। আর এই জুতোটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি কেন জানি না হঠাৎ করে খুব নিউড কালারগুলো আমার পছন্দ হচ্ছে। আর নিউড কালারের মধ্যে একটু সিম্পল ব্যাপারটা থাকবে সেই জিনিসগুলো আমার বেশি পছন্দ হচ্ছে কয়েকদিন ধরে। আর এই গ্রিন কালারটা, মানে গ্রিনের অনেক রকম শেড আমি দেখলাম এবার সিলেদার্সে গিয়ে, প্রচুর প্রচুর পরিমাণে দেখলাম। হোয়াইটের প্রচুর জুতোর কালেকশন দেখলাম, ব্ল্যাক তো সবসময়ই থাকে, ব্ল্যাকের কথা আলাদা করে আর কিছু বলার নেই। আর এই যে এই জুতোটা, এই জুতোটা আমি যখন এর আগের বার কিনতে গেলাম, যখন আমার জুতো কেনার মতন পয়সা জোগাড় করে আমি গেলাম যে না এবার আমাকে জুতো কিনতে হবে, তখন আমি এই জুতোটা খুঁজেই পেলাম না। এই জুতোটা আমি কবে দিয়ে খুঁজছি যে ওই জুতোটা আমি কিনবো কিনবো, ওই জুতোটা উইশ লিস্টে করা ছিল আমার, বাট আমি পাইনি। এবার গিয়ে আমি পেলাম, বাট এইবার তো আমি কিনতে পারবো না, কারণ ঘরে অলরেডি 2-3টে জুতো রয়েছে, সেগুলো না পরে মানে যতদিন না নষ্ট হবে ততদিনে আবার যদি আমি এই জুতো কিনি, তারপরে আমার বর বলবে এই তুই জুতো নিয়ে ঘর দিয়ে বেরিয়ে যা, এরকম একটা ব্যাপার হবে। মানে স্বাভাবিক, এটা ইয়ার্কি মেরেই বললাম। যাই হোক, একটু তো বকাবকি করে বেকার জিনিস কিনলে, সেটা সবারই গার্জেনরা করে, ও আমার গার্জেন তো ও আমাকে বকতেই পারে, স্বাভাবিক বিষয়। আমিও মাঝে মধ্যে ওরকম চিল্লামিল্লি করি, ও করে ঠিক আছে, চলতে থাকে ওরকম টম অ্যান্ড জেরি টাইপস। আর এখানে দেখো প্রচুর হিল। আমি আজকে একটু ফাউ বকছি তোমাদের সাথে, বলো তো? মানে হিল দেখাতে দেখাতে হঠাৎ হঠাৎ করে আমি আমার পার্সোনাল লাইফের কথা বলে ফেলছি। যাই হোক, ঠিক আছে, সরি, বলে ফেলছি, ঠিক আছে, আমি আর ডিলিট করলাম না। আর এখন কটা বাজে জানো রাত্রির? অনেক বাজে, অনেক। আর আমি বসে বসে এরকম একা একা বক বক করছি তোমাদের সাথে। মানে জাস্ট ভাবো, ভুতুড়ে গান্ডর মতন ব্যাপারটা হয়ে গেছে। এখন রাত অনেক বাজে, অনেক। আমি অন্ধকারে দেখতেও পাচ্ছি না ঘড়ি, সরি। আর এখানে দেখো তোমাদেরকে কম হিলের মধ্যেও অনেক জুতোর কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু সব কম হিলের মধ্যে যাচ্ছে, দেখো। আর অল্প অল্প সুতোর কাজ, একটু সিকোয়েন্সের কাজ, একটু দেখো সুন্দর। এই জুতোগুলো বেশ সুন্দর, এই জুতোটাও কি সুন্দর না? কালারটাও তেমন স্মার্ট, একটা সুন্দর লুক দিচ্ছে, বেশ ভালো লাগছে, সিম্পল সোবার। দামটাও খুব বেশি না, 590 ছিল, আর এটার দাম 340। এটা তো একদম ফ্ল্যাটের মধ্যে, মানে এই টাইপের ফ্ল্যাট জুতোগুলো আমার ভীষণ পছন্দ। তোমরাও কি এরকম আমার দলের আছো লোকজন, বলো তো, যারা ফ্ল্যাট জুতো পছন্দ করো, হিল পছন্দ বাট হিল পরতে ভীষণ আনকমফোর্টেবল লাগে, সেরকম থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো, তাহলে আমার একটু দলে ভারী হবে, আর কিছুই না। আর আমার এরকম ফাউ বক বক শোনার জন্য কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে যেও, কারণ আমি এরকম প্রত্যেকটা ভিডিওতেই বড্ড বেশি ফাউ বকি। সেটা আমাকে অনেকে কমেন্টও করো, আমার বেশ ভালোই লাগে, খারাপ লাগে না, আমি বলবো না যে আমি খুব রাগ হই, আমার ভালো লাগে। তোমরা কমেন্ট করো, তোমরা যাই কমেন্ট করো, সেটা ব্যাড কমেন্ট হোক ইয়া গুড কমেন্ট হোক, যাই করো আমার খুব ভালো লাগে। অনেকেই তোমরা কমেন্ট করো যে এত বেশি বকে, এত ফাও বকে, এত বেশি চিল্লায়, এত কথা বলে, মানে এরকম প্রচুর কমেন্ট আমি দেখি। আমার কিন্তু রাগ হয় না জানো, আমার নিজেকে নিয়ে মনে হয় কি সত্যি আমি এত বকি, ও ঠিক আছে চলে, এরকম একটা ব্যাপার হয়ে যায় আমার সাথে। আমি একা একা আমি কমেন্ট পড়তে ভীষণ ভালোবাসি, আমাকে মানে সারাদিনে যদি এরকম 100টাও কমেন্ট ঢোকে আমার খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে। আমি ফ্রি টাইম পেলেই কমেন্ট বক্স চেক করতে যাই যে কী কমেন্ট পড়লো, আর সবার কমেন্টের আমি রিপ্লাই করি। মানে অনেকেই আছে আমাকে প্রশ্ন করে যে এটা কোথায়, ওটা কোথায়, এটা কেন, ওটা কেন, এটার দামটা ঠিক বুঝলাম না দিদি, ওই দোকানের ওই কালেকশানটা। আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি। ধরো অনেক পুরনো ভিডিওতে কমেন্ট পড়লো, সেই ভিডিওটা আমি আবার দেখতে যাই যে কি আমার মনে পড়ছে না, দেখি যাই গিয়ে, আবার দেখে তারপরে আমি রিপ্লাই করি। আমার ভালো লাগে কমেন্টে রিপ্লাই করতে, ভালো লাগে কমেন্ট পড়তে, ভীষণ ভালো লাগে। প্রত্যেকের কমেন্টের আমি রিপ্লাই করি, কেউ যদি ভালোও বলে সেটাতেও আমি একটা থ্যাংক ইউ হলেও জানিয়ে আসি, ভালো লাগে। মানে এই প্রফেশনটা আমি মানে প্রফেশন হিসাবেই নিয়ে নিয়েছি, মানে এইটা আমার কাছে খুব পছন্দের একটা কাজ হয়ে গেছে, যে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা, বিভিন্ন মার্কেট এক্সপ্লোর করা, বিভিন্ন মার্কেটের লোকজন আমার চেনা জানা হয়ে গেছে, মার্কেটে গেলেই সবাই খুব খোঁজখবর নেয়, ভালো লাগে বিষয়টা। আর তোমরাও প্রচুর খোঁজখবর নাও। মাঝখানে আমার খুব শরীর খারাপ হয়েছিল, সেটা আমি বলেছিলাম বলে তোমরা অনেকে আমায় কমেন্ট করেছিলে দিদি তোমার শরীর কেমন আছে এখন, শরীরের আপডেট দাও যে কেমন আছো তুমি, এখন ভালো আছো, সুস্থ আছো। থ্যাংক ইউ সো মাচ, তোমরা এত পরিমাণে আমাকে মানে কেয়ার করেছো একটা টাইমে, এই শরীর খারাপের টাইমটাতে আমি ভীষণ খুশি হয়েছি, বিশ্বাস করো। মানে তোমরাও আমার একটা ফ্যামিলি মেম্বার, সেটা আমার মনে হয়েছে। এতদিন আমি ভাবতাম আমার ফ্যামিলি মেম্বার, বাট তোমরা এত কেয়ার করেছো, ব্যাপারটায় না আমার মনে হয়েছে হ্যাঁ সত্যিই আমার ফ্যামিলি মেম্বার বলা যায়। মানে আমার দুটো ফ্যামিলি, একটা আমার এই যে
ঘরের লোকজন, আর একটা তোমরা ইউটিউব থেকে যারা যারা আছো আমার সাবস্ক্রাইবাররা বা সাবস্ক্রাইবারের বাইরেও যারা দেখছো, অনেকেই আছো সাবস্ক্রাইব করো না বাট ভিডিও ফলো করো, তো তারাও আমার ফ্যামিলি মেম্বার বলতে পারো। ইউটিউবটা আমার একটা ফ্যামিলি, আর কিচ্ছু না। আমি নর্মালি এখন শুধু ইউটিউবটাই ফলো করছি, ফেসবুকে তেমন একটা ভিডিও আপলোড করা হয় না, ইনস্টাগ্রামেও সেরকম একটা করা হয় না, তো শুধু ইউটিউবটাই বলা যেতে পারে যেটা আমি কন্টিনিউ করছি। তো ইউটিউবটা আমার কাছে সত্যিই একটা ফ্যামিলি হয়ে গেছে, মানে সব কিছু সুখ দুঃখ আমার এর সাথে লেগে আছে। ভীষণ বকবক করছি আমি আজকে, ভীষণ বকবক করছি। আর প্রচুর জুতোর কালেকশান দেখালাম, তারপরে দেখো এই কালেকশানটা দেখে তো আমি অবাক হয়ে গেছি যে সিলেদার্সের হঠাৎ করে কি হলো, এরকম কালেকশান কেন তৈরি করেছে, এটা কি আদেও কেউ কিনবে? বাপরে বাপ, কি বড় একটা হিল, রীতিমতো আমার হাতে ধরতে অসুবিধা হচ্ছে জুতোটা, এত ভারী জুতোটা। জাস্ট দেখো, আমি ঠিকভাবে রেখে তোমাদেরকে দেখানোর একটা ব্যাপার করছি। দেখো হিলটা, হিলটা জাস্ট দেখো, আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার হাত কিন্তু ভালো লম্বা লম্বা, মানে আমি নাটা মানুষ না, আমি লম্বাই মানুষ, এবার আমার হাত পাও তো সেরকমই লম্বা। হিলগুলো জাস্ট দেখো, এই রকম 5টা জুতো আমি দেখেছি, 5টা জুতোই ওই রকম হিল, 5টাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্টে একটা গ্রিন দেখালাম, তারপরে একটা রেড, আর দেন এটা হোয়াইট অ্যান্ড ইয়েলোর মধ্যে। এটা যদি হিল কম হতো না, দেখতে খুব সুন্দর লাগতো। আমি বলছি না দেখতে খুব খারাপ, জুতোটা দেখতে খুবই সুন্দর, কালার কম্বিনেশনটা খুবই সুন্দর, কিন্তু এত বড় হিলটা পরবে কে? আর এই কালারটাও খুব সুন্দর, একদম মিন্ট গ্রিন টাইপের কালার, মিন্টও বলা ভুল, একটা ব্লু ব্লু মানে গ্রিন এরকম টাইপের, খুব সুন্দর ছিল জুতোটা। আর ভীষণ ভারী জুতোগুলো, যেহেতু অত বড় হিল, ভারী হওয়াটা স্বাভাবিক। এই জুতোটাও আমার ভীষণ ভালো লেগেছে, কালার কম্বিনেশনটা বিশেষ করে খুব ভালো লেগেছে। আর ভীষণ নরম ছিল, মানে সোলটা নরম ছিল, বাট এত বড় হিলটা মানুষে পরে হাঁটবে কী করে? আর কোনো জুতোর আমি দাম দেখতে পেলাম না, যে দামগুলো আমি তোমাদেরকে শেয়ার করব অত বড় হিলের জুতোগুলো। যদি কখনো কারোর তোমাদের দরকার হতেই পারে মডেলিং বা কোনো কিছুর জন্য, তো তোমরা কিনতে পারো সিলেদার্সে গিয়ে, হয়তো 2000 টাকার মধ্যেই হবে দাম, তার বেশি হবে না। আর এখানে এরকম মিডিয়াম মানে ঠিকঠাক হিলের কিছু জুতোর কালেকশান তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এক একটা জুতোর তোমরা না অনেক কালার অপশানও পেয়ে যাবে সিলেদার্সে। আমি দেখলাম যা এবার গিয়ে প্রচুর নতুন কালেকশান দেখেছি আমি, প্রচুর নতুন কালেকশান মানে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম এই ভিডিওটার মাধ্যমে, প্রচুর। আর অনেক পুরনো কালেকশানও আছে, যেমন এই যে এটা এখন আমি দেখাচ্ছি, এটাও পুরনো কালেকশান, বাট এটা কিন্তু খুব সুন্দর, মানে এগুলোর চাহিদা আছে, যার জন্যই এতদিন ধরে কন্টিনিউ রেখে দিয়েছে সিলেদার্স। আর নর্মালি মা কাকিমাদের জন্য আমি বেশ কিছু জুতোর কালেকশান দেখাচ্ছি। এই রকম জুতোগুলো নর্মালি কিন্তু মা কাকিমারাই পরে, মানে দিদুন ঠাকুমা এরাই কিন্তু পরে, একটু বয়স যাদের। বাট এই জুতোটা দেখো ইয়াং জেনারেশনও পরতে পারবে, এমনই একটা প্রিন্ট বা এমনই একটা দেখতে। এটার দাম দেখো 999 টাকা, বাপরে বাপ, জুতোটার দাম আমার কাছে একটু বেশি মনে হলো। যাই হোক, কোয়ালিটি ভালো দেয় সিলেদার্স। এই একটা জুতো, এটাও ইয়াং জেনারেশন পরতে পারবে, উপরের কালারটা দেখে আমার যত মনে হয়েছে। এই একটা দেখো মাল্টি কালারের মধ্যে, আমি কিন্তু এবার চলে এসেছি একটু ঝিকিমিকি জুতোর সেকশনের সামনে, ঠিক আছে? এখানে সব এখন রয়েছে ব্রাইডাল কালেকশন, ঝিকিমিকি জুতো, যেগুলো পার্টিতে তোমরা পরতে পারবে, বিয়ে বাড়িতে পরে যেতে পারবে। একটা সুন্দর শাড়ি পরেছো, তার সাথে কিন্তু এরকম একটা জুতো পরতে পারবে। তো এই রকম জুতোগুলোর আলাদা একটা সেকশন করা রয়েছে। দেখো তোমাদের সিলেদার্সে গেলে এই একটা সুবিধা হবে যে তোমরা নিজেদের মতো দেখে দেখে, মানে যেরকম হয় শপিং মলে, নিজেদের মতো দেখে দেখে কিনতে পারবে, কিনে মানে ট্রাই করে করে পরতে পারবে। আর প্রচুর কর্মচারী আছে, এমন না যে অনেক দূরে একটা কর্মচারী দাঁড়িয়ে রয়েছে তাকে আবার ডেকে আনতে হবে, এমন একদমই না। তোমাদের চারিপাশে দেখবে 2-3টে কর্মচারী সবসময়ই আছে, কিন্তু কেউ তোমাকে গিয়ে ডিস্টার্ব করবে না, ম্যাম কোনটা, ম্যাম কোনটা দেখাবো, ম্যাম কোনটা দেখাবো, ম্যাম কোনটা নেবেন, এই রকমটা করবে না। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর সিলেদার্সে প্রত্যেকটা কর্মচারীর বিহেভিয়ার এত ভালো, তোমাদের যেই জুতোটা পছন্দ হবে তোমরা জাস্ট ওদেরকে গিয়ে বলবে যে এই জুতোটা আমার পায়ের সাইজের দেখান, জাস্ট ওরা সেই সাইজটা তোমাদের দিয়ে দেবে। দিয়ে তারপরেও যে তোমাদের পাশে কন্টিনিউ দাঁড়িয়ে থাকবে তা না, দিয়ে দেবে, তুমি তোমার মতন ট্রায়াল মারবে, তোমার যদি পছন্দ হয় তো ভালো কথা, তুমি বলে দেবে এটা প্যাক করে দাও। আর যদি না পছন্দ হয় তাহলে ওদেরকে ফেরত দিয়ে বলো যে না এটা না, আমি অন্যটা ট্রাই করে দেখছি, ব্যাস মিটে যাবে, তোমাদের পিছু পিছু ঘুরবে না। ওই জিনিসটা আমার খুব ভালো লাগে সিলেদার্সের, ওই জন্য আমি খুব শান্তি পাই সিলেদার্সের জুতো
জুতো কিনে, মানে আমি গিয়ে খুব কমফোর্টেবলি, আমি এমনিও খুব কনফিউজ আত্মা, মানে কোনোটা দেখি, মানে হাজার একটা দেখে না আমি এত কনফিউজ হয়ে যাই, আমি বুঝে পাই না কোনটা নেব। এই লাস্টে গিয়ে আমার কিছুই কেনা হয় না, তার জন্য সবসময় আমি আমার সাথে একজনকে নিয়ে যাই, যে আমাকে সাজেস্ট করে না এটা নে, এটা ভালো, আমি তার কথা শুনে সেটা কিনে নিয়ে আসি। এবার যদি না পছন্দ হয় সিলেদার্স থেকে চেঞ্জও করা যেতে পারে। আর অবশ্যই যদি চেঞ্জ করার ব্যাপার থাকে তোমরা শুনে আসবে যে কত দিনের মধ্যে চেঞ্জ হবে বা কী বৃত্তান্ত, সেটা ওখানকার কর্মচারীর সঙ্গে বা যখন বিল করবে তখন সেখানে ভালো করে ডিটেলসে জেনে আসবে, কারণ একটা টাইমিং থাকে, ওই টাইমিংয়ের মধ্যে গিয়ে তোমাকে কিন্তু চেঞ্জ করতে হবে। আর যেই ব্রাঞ্চ থেকে কিনছো সেই ব্রাঞ্চেই তোমাকে চেঞ্জ করতে যেতে হবে, সেই বুঝেই কিন্তু কিনবে। আর সিলেদার্সের প্রচুর ব্রাঞ্চ আছে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, তো কলকাতার মধ্যেই প্রচুর ব্রাঞ্চ আছে। তোমরা যে নিউ মার্কেটেই যেতে হবে ওরকম কোনো ব্যাপার নেই, তোমরা যে কোনো একটা ব্রাঞ্চ ভিজিট করতে পারো। আর এই যে এখানে যে কালেকশনগুলো দেখছো ভিডিওতে, এর মধ্যে থেকে যদি কোনো কালেকশন পছন্দ হয়ে থাকে তাহলে সেটা স্ক্রিনশট নিয়ে যে কোনো ব্রাঞ্চে গিয়ে সেখানকার কর্মচারীদের দেখাতে পারো যে এই কালেকশনটা আমার লাগবে, তো সেখানে যদি অ্যাভেলেবেল থাকে অবশ্যই তোমাকে সাথে সাথে বের করে দেবে। তো এই একটা সুবিধা হবে তোমাদের, এই ভিডিও দেখে যদি কিছু পছন্দ হয় অবশ্যই যেও। যেহেতু আমি দাম লিখে দিয়েছি প্রত্যেকটারই জুতোর, তো তোমরা দামগুলোও তাহলে জেনে যাচ্ছ, তাহলে সেই বাজেটটা নিয়ে তোমরা যেতে পারবে, ভিজিট করতে পারবে, গিয়ে কিনে আনতে পারবে। আর এই যে গ্রিনের শেডটা, এই যে পরপর কিন্তু আমি দুটো গ্রিন দেখালাম, দুটো দুরকম জুতো, গুলিয়ে ফেলো না কিন্তু, ঠিক আছে। ফার্স্টেরটা কিন্তু নর্মাল ওই পামশু ছাড়া টাইপস ছিল, আর এটা হচ্ছে জুত্তি, মানে পামশু কেন বলছি, এটা জুত্তি, আর আগেরটা জুত্তিটা ছাড়া যেটা, মানে এই যে এখন যেটা দেখাচ্ছি এরকম টাইপের ছিল। দুটো জুতো দুটোই কিন্তু গ্রিন ছিল, আর ওই গ্রিন কালারটা খুব সুন্দর গ্রিন ছিল। তারপরে দেখো এই জুতোটা আমার খুব ভালো লেগেছে, কি সুন্দর না জুতোটা, জুতোটার মধ্যে একটা ব্যাপার আছে, এবার কী ব্যাপার সেটা আমি খুলে তোমাদেরকে বুঝিয়ে বলতে পারবো না, তবে একটা ব্যাপার আছে। আর এইখানে এই জুতোটাও আমার বেশ ভালো লেগেছে, একদম ব্রাইডাল কালেকশন টাইপস জুতো একটা, আমার খুব ভালো লেগেছে, কালারটা বিশেষ করে এত ভালো লাগছে, মানে ব্রাইডাল তো ব্রাইডরা সবসময় রেড মেরুনটাই চায়, বাট এই কালারগুলো নিলে তোমরা রেড মেরুন কেন, মানে যে কোনো সব কিছুর সাথে পরতে পারবে, সব সময় যে চকমকে একটা জুতো পরতে হবে তার কোনো মানে নেই। খুব ভালো লাগছিলো জুতোগুলো, আমার কালারটা খুব ভালো লেগেছে। আর এরকম জুতির প্রচুর কালেকশন তোমরা পাবে, নর্মালি শাড়ি চুড়িদার এরকম টাইপের ড্রেসগুলোর সাথে, সারারা যেগুলো এখন বেরিয়েছে সারারার সাথে পরার জন্য খুব ভালো ভালো জুতির কালেকশন পাবে, খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পাবে, মোটামুটি 500 600 700 1000 টাকার মধ্যে খুব ভালো ভালো তোমরা জুতির কালেকশন পাবে। আর এই জুতোটার দামটা না আমি একদম বুঝতে পারলাম না ওখানে কত লেখা আছে, যার জন্য আমি তোমাদের স্ক্রিনে মেনশন করে দিতে পারিনি। তোমরা যদি পজ করে কোনোভাবে বুঝতে পারো অবশ্যই বুঝে নিও, আমি বুঝতে পারি না, তোমরা যদি বুঝতে পারো আমাকেও বুঝিয়ে দিও, ঠিক আছে, মানে কমেন্টে লিখে দিয়ে যেও যে ওই জুতোটা তোমরা যেটা বুঝতে পারো নি সেটা এই দাম, আমি বুঝতে পারিনি। তারপরে দেখো এই একটা লাইট কালারের মাল্টি কালার যাচ্ছে, মানে মাল্টি কালার বলা ভুল, না মাল্টি কালারও বলা যায়, 5-6টা কালার তো আছে এই জুতোটার মধ্যে, বাট লাইট লাইট করে। আর ব্ল্যাকের এই জুতোটা আমার খুব পছন্দ হয়েছে, বাট অনেকটা হিল, ঠিক আছে, জুতোটা খুবই সুন্দর, সিম্পল সোবার। আর এই একটা তোমরা যারা ইন্টারভিউ দিচ্ছ এখন খুব টানা, তো তার জন্যও কিন্তু তোমরা যেতে পারো সিলেদার্সে, ইন্টারভিউ দেওয়ার জন্য তো একটা ড্রেস আপের ব্যাপার থাকে, সাথে একটা জুতোরও ব্যাপার থাকে, তো তোমরা কিন্তু সুন্দর একটা জুতো যদি ক্যারি করতে চাও তাহলে কিন্তু সিলেদার্স ভিজিট করতে পারো। 500 টাকা কি 700 টাকা পকেটে নিয়ে যাও, খুব ভালো জুতো পাবে, যেগুলো তোমরা বাইরেও পাবে না, বাইরে পেলেও কোয়ালিটি সেই কোয়ালিটি পাবে না যেটা সিলেদার্স দিচ্ছে। আমি কিন্তু প্রমোশনের জন্য বলছি না, নর্মালি আমি নিজে সিলেদার্সের প্রচুর জুতো পরি, ভালো লাগে আমার, মানে একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে আমি বলছি, খুবই ভালো কালেকশান দেয়, খুবই ভালো প্রাইজের মধ্যে খুবই ভালো কালেকশান দেয়, খুবই ভালো কোয়ালিটি দেয়। আমার হাজব্যান্ড তো মানে এখন সিলেদার্স ছাড়া কোনো জুতোই পরতে চায় না, সিলেদার্সে আমি শুধু মেয়েদের জুতোই তোমাদেরকে দেখাই, ছেলেদের জুতো সেরকম একটা দেখিয়ে উঠতে পারি না, কারণ ছেলেদের জুতো দেখালে তোমরা কেউ দেখোই না, ভিউই পড়ে না, কোনো ছেলে তো আমার ভিডিওই দেখে না, মানে খুব কম করে হয়তো 10টা ছেলে দেখে, আর তার বেশিরভাগই সবই মেয়ে দেখে, তো আমি কি ছেলেদের কালেকশান দেখাবো বলো। ছেলেদের খুব ভালো ভালো কালেকশান পাওয়া যায় সিলেদার্সে, ছেলেদের বেল্ট, পার্স, ব্যাগ, ট্রলি ব্যাগ, অনেক কিছু পাওয়া যায়, মেয়েদের পার্স, ব্যাগ সব কিছু পাওয়া যায়। মেয়েদের ব্যাগের যদি কালেকশান তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেল ভিজিট করো, আমার চ্যানেলে এরকম ব্যাগের অনেকগুলো কালেকশানের দোকান, দোকান বলছি কেন, মানে ভিডিও রয়েছে, তো তোমরা কিন্তু দেখতে পারো সিলেদার্সের ভালো ভালো। আর এই একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এই জুতোটা আমার খুব ভালো লেগেছে, মানে একদম কলেজে বা
ইন্টারভিউতে পরার জন্য পারফেক্ট। এই একটা বেবি পিঙ্ক কালারের জুতো আমি দেখেছি, যেটা আমি চলে আসছিলাম, মানে এবার আমি ফিরছিলাম, বেরোচ্ছিলাম সিলেবাস থেকে। তো বেরোতে বেরোতে যে কটা আমার চোখে লেগেছে সে কটা তোমাদেরকে আমি দেখিয়েছি। তার মধ্যে থেকে এই যে এগুলো, এই রেডটা যেমন, এটা আমার খুব ভালো লেগেছে। এই জুতিটা ভীষণ সুন্দর, মানে একদম রেড না, আবার মারুন টাইপস না, খুব মিষ্টি একটা চেরি রেড কালার টাইপস, আমার খুব পছন্দ হয়েছে। এই একটা জুতি দেখো, এটাও বেশ সুন্দর, কালারটা বেশ সুন্দর। এটার দাম ছিল 610 টাকা। তারপরে ঘরে পরার জন্য, এই যেহেতু শীতকাল চলছে, উইন্টারে ঘরে পরার জন্য কিন্তু এই টাইপের জুতোগুলো তোমরা পেয়ে যাবে সিলেদার্সে। আমি দেখছিলাম বেশ ভালো ভালো জুতোর কালেকশান আছে। তারপরে দেখো জাস্ট এখানে কত 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 জুতো, এত জুতো আমি কী করে দেখাবো একটা ভিডিওর মাধ্যমে। সিলেদার্সের যা জুতোর কালেকশান আছে, আমি যদি সব তোমাদেরকে দেখাতে বসি তাহলে বিশ্বাস করবে না, একটা মিনিমাম 10 ঘন্টার ভিডিও হয়েই যাবে, 10 ঘন্টা 12 ঘন্টার ভিডিও হয়ে যাবে। আর জাস্ট ক্রাউডটা দেখো, কি পরিমাণে ক্রাউড। আর সিলেবাসে গেলে তোমরা এইরকম দেখতেই পাবে যে কর্মচারীগুলো এরকম জুতো ছোড়াছুড়ি করছে, এই মাথা থেকে ও মাথা, ওপর নিচ সবই তোমরা দেখতে পাবে, জাস্ট একটু ভিজিট করো।